এই যে ইন্ডিয়া, এই ইন্ডিয়া লেখা রয়েছে ইন্ডিয়া। দেখেন এই যে কিন্তু ইন্ডিয়ার কিন্তু এটা কাঁটাতারের যে বেড়া রয়েছে, যে দেখতে পাচ্ছেন বর্ডার, এই যে এইখানে বিএসএফ টহলে আছে। পাশ দিয়ে যে রাস্তাটি আছে এই রাস্তাটি দিয়ে আমরা ইন্ডিয়াতে যাওয়ার একটা প্রচেষ্টা, যদিও সময়টা ভালো না, সন্ধ্যার সময়, তো এই সময় বর্ডারের পাশাপাশি যাওয়াটা কি ঠিক হবে কি না বলতে পারলাম না। তারপরেও যে ক্ষেত যে রয়েছে এই যে দেখতে পাচ্ছেন যে এই যে ক্ষেতের যে আইল, তো এই আইলগুলো দিয়ে আমরা ইন্ডিয়াতে যাওয়ার একটা প্রচেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর জন্যই মূলত। এখান দিয়ে আমরা ইন্ডিয়ার কাছাকাছি যাব, আপনাদেরকে যে বাংলাদেশ ইন্ডিয়ার যে সীমানা রয়েছে সেখান থেকে আপনাদেরকে আর কি সীমানাটা দেখানোর চেষ্টা করব। বাংলাদেশের এই রাস্তাটি থেকে আমরা যদি এই দিক দিয়ে যে রাস্তাটি আছে এইখান দিয়ে যদি আমরা ইন্ডিয়া যাই তাহলে দেখা যাচ্ছে যে এই যে পানিগুলো রয়েছে এই পানিগুলো পার হয়ে যেতে হবে। এই পানিগুলো পার হতে গেলে আমরা মোটামুটি ভিজে যাব আর কি। এদিক দিয়ে যাওয়া রিস্ক স্পটে যে ছোট ছোট আইলগুলো দিয়ে পার হচ্ছি, ওই দিক দিয়ে তো পানির কারণে যাইতে পারলাম না। কিন্তু সন্ধ্যা হওয়ার মতো একটা অবস্থা, এই জায়গায় থাকাটাও রিস্ক স্পটে। তো আপনাদের আরেকটা জিনিস দেখায়, এই দেখেন এই যে বাংলাদেশিরা পার হয়ে যাচ্ছে, একটু পানি কিন্তু রয়েছে এখানে, এই দিক দিয়ে কিন্তু পার হয়ে যাচ্ছে তাদের গরুগুলো নিয়ে। এই দিক দিয়ে এইখানে কিন্তু একটা রাস্তা আছে, খুব সম্ভবত আমি যদি আপনাদেরকে দেখাই যে এই যে সোজা যে রাস্তাটি গেছে, ওই যে একজন মানুষকে দেখতে পাচ্ছেন, এই সোজা কিন্তু সামনে ওই যে ওইখানে কিন্তু ভারত। আমার যেটা মনে হচ্ছে যে কোনো এক সময় এই রাস্তাটি দিয়েই হয়তোবা মানুষের চলাচল ছিল, এই জন্য কিন্তু রাস্তাটি এখন একটু পরিত্যক্ত অবস্থায় আছে। তো যেটি বলতেছিলাম যে বর্তমানে এখানে যেহেতু সন্ধ্যার একটা সময়, তো এইখানে থাকাটা একটু রিস্ক হবে। তো এখান থেকে দেখা যাচ্ছে যে ভারতীয় যে বিএসএফরা আছে তারা কিন্তু টহল দিচ্ছে। ক্যামেরায় হয়তো বা সেটা ধরতে পারবো না বা দেখাতে পারবো না, কিন্তু তারা এদিক দিয়ে টহল দিচ্ছে আর কি, ভারতীয় যে বিএসএফরা আছে। তো যেহেতু এটা একটা সীমান্তবর্তী জায়গা, তো সাধারণভাবে এখানে তো টহল দিবেই। তো আমরা কিন্তু এখনও পর্যন্ত যে ভারতের যে সীমানা রয়েছে তার কাটার বেড়ার বাহিরেও যে অংশটি রয়েছে বাংলাদেশের ভিতরে আর কি, সেই অংশটিতে আমরা এখনও অবস্থান করতেছি। খুঁটাগুলো আছে সেগুলো কিন্তু বাংলাদেশি মানুষেরই, কিন্তু তারা ইন্ডিয়ার ভিতরে এগুলো দিয়ে দিয়েছে। তো আসলে এরকম কোনো সমস্যা আমার মনে হয় না যে আছে, এগুলাই ভারতের ভিতরেও থাকলেও হয়তো সীমান্তের পাশেই পার্শ্ববর্তী, তো এই জন্যই হয়তো বা রাখার একটা সুযোগ কিন্তু তারা দিয়েছে। সামনে যে গরুগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বাংলাদেশি মানুষের গরু, বাংলাদেশের মানুষ এইখানে গরু চড়ায় এই খোলা জায়গাটিতে। তো অবশ্যই গরুগুলো বর্তমানে কিন্তু ভারতের জায়গায় আছে। গরুগুলো দেখতেছেন, এই গরুগুলো কিন্তু একত্রে তখন ভারতের ভিতরে ছিল। বাংলাদেশিরা কিন্তু এই সব গরু নিয়ে এখন বাংলাদেশের ভিতরে ঢুকতেছে আর কি। বর্তমানে অবস্থান করতেছি ভারতের ভিতরে। আপনাদেরকে যদি ফোনের মাধ্যমে ম্যাপে দেখাই যে আমি কোথায় আছি, সেটি যদি আপনাদেরকে একটু দেখাই, এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখেন আমি কিন্তু ইন্ডিয়ার ভিতরে রয়েছি এখন। তো একটু ক্লোজ করে যদি দেখাই, এই যে দেখেন এই যে কিন্তু ইন্ডিয়ার কিন্তু এটা কাঁটাতারের যে বেড়া রয়েছে সেটি, এই যে কালো করে যে বোল্ড করে যে লাইনটি আছে সেটি। তো এই যে এইখানে কিন্তু আমরা আছি, এখানে কিন্তু খুব সুন্দর করে লেখা রয়েছে এই যে ইন্ডিয়া, এই ইন্ডিয়া লেখা রয়েছে ইন্ডিয়া 1925 আর কি লেখা রয়েছে। তো দেখি বাংলাদেশের কোনো লেখা আছে কি না। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখা আছে যে বাংলাদেশও লেখা রয়েছে, বাংলাদেশ লেখাটি বাংলায় লেখা আছে। এই যে এইখানে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ লেখাটি বাংলায় লেখা আছে। বাংলাদেশ কত, হ্যাঁ 924 লেখা রয়েছে এইখানে। তো এইটাই কিন্তু বাংলাদেশ আর ভারতের যে সীমানা, তার কিন্তু সীমানা এটি।
তো এখানে সীমানা থাকলেও কিন্তু এই যে সোজা দেখতে পাচ্ছেন, এই সোজা কিন্তু বাংলাদেশ ভারতের বর্ডার, অর্থাৎ ভারতের যে বর্ডারটি রয়েছে সেটি কিন্তু এই দিক দিয়েই। আসলে কি বলবো যে একটু নার্ভাস লাগতেছে। বাংলাদেশ ভারতের যে বর্তমান উত্তেজনামূলক যে অবস্থা, একটু নার্ভাসই লাগতেছে। তো তারপরও আসলাম এখানে যে আপনাদেরকে একটু দেখাইতে বিষয়টা। বাংলাদেশের শেষ গ্রাম, এখান থেকেই ভারত শুরু। তো বাংলাদেশের শেষ যে গ্রামটি রয়েছে সেখানে আমরা আছি এখন। এইটা যেটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বাংলাদেশের শেষ গ্রাম।